বলেন, যখন কোন রাষ্ট্রে, কোন রাজ্যে কোন ব্যক্তি না খেয়ে থাকে, এটার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজ্যের খলিফা যিনি, বাদশা যিনি, তার উপরে আল্লাহ তাআলা বর্তায়া দিবেন। খলিফা হারুনের একটা গল্প পড়েছিলাম। তার রাজ্যের মধ্যে একজন বৃদ্ধ মহিলা হোটেল থেকে একটা রুটি চুরি করেছিল, আর রুটি চুরি করার দায়ে তাকে যখন হোটেল মালিক ধরে ফেললো, এইবার খলিফার দরবারে বিচার দিল, খলিফা আপনার রাজ্যে এই মহিলা একটা রুটি চুরি করছে, আর চুরি করার জন্য বিধান হলো হাত কেটে দেওয়া। এই বৃদ্ধ মহিলার হাত কেটে দেন, আমার হোটেল থেকে, আমার দোকান থেকে একটা রুটি চুরি করে নিয়েছে। এবার যখন বৃদ্ধ মহিলাকে বাদশা হারুনুর রশিদ জিজ্ঞাসা করলো, বৃদ্ধ মা তুমি কেন রুটি চুরি করতে গেলে রে মা? কি জন্য তুমি রুটি চুরি করতে গিয়েছো? ডাকতে বলতেছে, বাদশা কয়েকদিন ধরে আমি না খাওয়া অবস্থা, আমার ঘরে কয়েকটা ছোট ছোট এতিম বাচ্চা আছে, তাদের মুখেও কোনো খাবার নাই, তাদের খাবারের জন্য এবং নিজের পেটের জন্য একটা রুটি আমি চুরি করেছি। কিন্তু কয়েকদিন আমি ঘুরেছি, কোথাও কোনো কাজ কাম পাই নাই, কেউ আমাকে কোনো কাজ দেয় নাই, আমি শুধু মাত্র খাবার চাইছিলাম, সেই খাবারের বিনিময়েও কোনো কাজ পাই নাই, এই জন্য আমি রুটি চুরি করতে গিয়েছিলাম। খলিফা হারুনুর রশিদ ডাক দিয়ে বলতেছে, ও রাজ্যের মানুষ, আজকে হাত স্বয়ং ওই বুড়ির নয়, তোমরা বাদশা হারুনুর রশিদের হাতটা কাটিয়ে নিয়ে যাও। এরকম বাদশা আর পাওয়া যাবে? যায় দিন ভালো, আসে দিন খারাপ। তারা কেমন মানুষ ছিলেন, কেমন ইমানদার মানুষ ছিলেন, কেমন ইমানদার বাদশা তারা ছিলেন। এখন রাজনীতি হয়ে গেছে ইমান বিক্রি, আর সেই সময় তারা ইমান নিয়েই রাজনীতি করছেন, ইমান নিয়েই রাজ্য পরিচালনা করছেন। আর এখন রাজনীতি করতে গেলে ইমান বিক্রি করতে হয়, মিথ্যা কথা বলতে হয়, মানুষকে মিথ্যা আশ্বাস দিতে হয়। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই মহিলা এসে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, তোমার দরবারে তাই আমি বিচার নিয়ে আসছি, তোমার রাজ্যে থাকি, আমি নিরাপত্তা পাই না, এই যে দেখো আমার জামা কাপড় তোমার কাছে আমি উপস্থিত করে দিলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যুবতী কুমারী মহিলা, তোমার এই কাপড়গুলো দিয়ে আমি কি করব? যুবতী মহিলা বলে, খলিফাতুল মুসলিমিন কাপড়গুলো একটু নাড়ায়া চাড়ায়া দেখেন কাপড়গুলোর মধ্যে কি আছে। খলিফাতুল মুসলিমিন বলে, কাপড়ের মধ্যে কি আছে তুমি খুলে বলো। বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনার রাজ্যের একজন নাগরিক, আমাকে তো সুরক্ষা দেওয়া, আমাকে তো আপনার দায়িত্ব হলো নিরাপত্তা প্রদান করা। একজন যুবতী হিসাবে আপনার কাছে বিচার নিয়ে আসছি, আপনার এলাকার একজন যুবক, আপনার রাজ্যের একজন নাগরিক, ওই যুবক আমার সঙ্গে অপকর্ম করেছে, জোর করে আমাকে ধর্ষণ করেছে, এই জন্য আপনার কাছে জামা কাপড় নিয়ে আসছি বিচার দেওয়ার জন্য। কোনো মানুষ দেখে নাই, কোনো মানুষ বিচার দেখে নাই, আমাদের অপকর্ম করতে কোনো দুনিয়ার মানুষ দেখে নাই, এই জন্য কোনো সাক্ষ্য আনতে পারি নাই। তবে আমি যা এনেছি এটাই হলো বাস্তব প্রমাণ, কোনো সাক্ষ্যর প্রয়োজন নাই, কেননা ওখানে জামা কাপড় গুলো খুললে সেখানে প্রমাণ দেখা যাচ্ছে, আর এই প্রমাণের ভিত্তিতে আমি অমুক যুবকের জন্য আপনার দরবারে বিচার চাই। ষড়যন্ত্র কম হয়েছে না বেশি হয়েছে? চক্রান্ত ভালো না খারাপ? প্রিয় ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্যদেরকে বললেন, এই যুবককে ধরে নিয়ে আসো। কেমন করে তার এত বড় সাহস হয়, আমার রাজ্যে থেকে সেই অপকর্ম করেছে, একজন মহিলাকে ধর্ষণ করেছে, সে কি জানে তার কত কঠিন বিচার হবে। যাও যাও, এই মুহূর্তে এই যুবককে ধরে নিয়ে আসো। সৈন্যবাহিনীরা সকলেই চলে গেল, যাই এবার যুবককে ধরে নিয়ে আসা হলো। যুবক কাঁদতেছে, দু চোখের পানি ছেড়ে দিয়ে গাল বেয়ে দিয়ে বুক ভেসে চলে যাচ্ছে পানি। যুবক ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, কেন আমাকে নিয়ে আসা হলো আপনার দরবারে? কেন আমাকে সৈন্যরা গ্রেফতার করে নিয়ে আসলো? আমি তো
কোনো অপরাধ করি নাই, আমি তো কখনো কোনো অন্যায় করি নাই, আমি একজন ইমানদার যুবক, আমি নামাজ পড়ি, আমি ইমান গ্রহণ করেছি। আমিরুল মুমিনিন, কেন আমাকে আপনার কাছে নিয়ে আসা হলো আমি জানতে চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যুবকের মুখে দাড়ি, যুবকের মুখে দাড়ি, যুবক বলে আমি নামাজ পড়ি, যুবক বলে আমি ঈমান আনয়ন করেছি, ইসলাম গ্রহণ করেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এরকম মানুষের দ্বারা এইরকম অপকর্ম হয়েছে, বিশ্বাস করতে একটু কঠিন হচ্ছে। কিন্তু বিশ্বাস করতে যদিও কঠিন হয়, ওইদিকে মহিলা বলতেছে আমিরুল মুমিনিন মুখের দিকে তাকায়া থাকি না, আপনার কাছে যথোপযুক্ত প্রমাণ উপস্থিত করেছে, এই প্রমাণের ভিত্তিতে বিচার করে আমাকে দিতেই হবে, বিচার করে আমাকে দিতেই হবে। আর যদি আপনি সঠিক বিচার করতে না পারেন, আমি শুনেছি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ও খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনার দরবারে বিচার দিয়েছি, যদি কোরআন দ্বারা সঠিক বিচার আমি না পাই, তাহলে আপনার আল্লাহর ভাষায় আপনি কাফির হয়ে যাবেন। দেখি আপনি কেমন কোরআনের বিচার আমাকে আপনি করিয়ে দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সাথে সাথে তার চোখ দিয়ে পানি এসে গেল। হায় হায়, আমি ওমর আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে যদি আমি নবীর পর কোন নবী দুনিয়াতে আর আসতো, সেই নবী হতো হযরত ওমর। আল্লাহ তাআলা ওমরকে এমন যোগ্যতা দিয়েছেন, আল্লাহ রাসূল বলেন যদি কোন নবীর নবুয়ত পর যোগ্যতা কোন মানুষ দুনিয়ায় থাকতো, আমি মুহাম্মদ দুনিয়া থেকে বিদায়ের পর যদি কোন নবী দুনিয়ায় আসতো, আর সেই নবীর নবুয়তের দায়িত্ব আল্লাহ তাআলা হযরত ওমরকে দিয়ে দিত। শুধু তাই নয়, আশারা মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জীবিত থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর এই আশারা মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন। আল্লাহ রাসূলের এই সাহাবী কাঁদতেছে, চোখ দিয়ে পানি বের পড়তেছে, যদি আমি সঠিক বিচার করতে না পারি, মহিলা বলতেছে আমি কাফের হয়ে যাব আল্লাহ তাআলার কোরআনের আয়াতের অনুযায়ী। হায় হায়, সারাটি জীবনের আমল আমার বরবাদ হয়ে যাবে একটা বিচারের কারণে। না না, সঠিক বিচার আমার করতেই হবে। যুবককে যতই দেখি মুখে দাড়ি, আর যতই দেখি গায়ে জুব্বার মাথায় পাগড়ি, যতই দেখি না কেন, এখানে তো উপস্থিত করেছে যথোপযুক্ত প্রমাণ, এই প্রমাণের ভিত্তিতে বিচার করা লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে প্রশ্ন করেন, যুবক তুই এই অপকর্ম করেছিস, তোর তো সাহস কম না? যুবক ডাকতে বলে আমিরুল মুমিনিন, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতেছি আমি ওই মহিলার সঙ্গে কোনো অপকর্ম করি নাই, আমি ওই মহিলার সাথে কোনো ধর্ষণ কোনো কাজ করি নাই, আমি মহিলাকে কোনো সময় ইফতিজিং করি নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমার দ্বারা এমন কোন কাজ হইতে পারে না, আমি এমন কাজ করি নাই। খলিফাতুল মুসলিমিন অবাক হয়ে গেল, যুবক আল্লাহর কসম করতেছে, যেখানে আল্লাহর কসম করতেছে একজন ইমানদার যুবক, সেখানে মিথ্যা কথার কোনো আশ্রয় হইতে পারে না। যুবক যখন কান্নাকাটি করে, যুবক যখন কান্নাকাটি করে, হযরত ওমরের অন্তরে মায়া হয়ে যায়, আইরে তো আল্লাহর কসম করে বলছে অপকর্ম করে নাই, আবার মহিলা বলতেছে প্রমাণ তো আপনার কাছে উপস্থিত করেছি। মহিলা এরকম করে বলতেছে, খলিফা আপনার অবাক হওয়ার কোনো কারণ নাই, বিচার আপনার কাছে কঠিন হইলে আপনাকে আমি সহজ একটা সমাধান দিতে পারি। খলিফা ডাকতে বলতেছে, যুবতী কি সহজ সমাধান? খলিফা ভাবতেছে বিচার কঠিন, আর মহিলা বলতেছে সহজ সমাধান। খলিফা বলতেছে কি সেই সহজ সমাধান? যুবতীরা আনতে বলতেছে, খলিফা আপনাকে আমি একটা সহজ সমাধান দিতে পারি, যদি বিচার করতে না পারে তাহলে ওই যুবকের সঙ্গে আমার বিবাহ দিয়ে দেন। মতলব ভালো না খারাপ?
বর্তমান সময়েও কিন্তু এরকম অনেক নাটক হয়, কথা কোন ঠিক কিনা? মোবাইলে প্রেম প্রীতি করে বরিশাল থেকে বগুড়ায় আসে, মোবাইলে প্রেম প্রীতি করে এক জেলা থেকে আরেক জেলায় চলে যায়, এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যায়, তাও খালি হাতে যায় না, গ্যাস ট্যাবলেট আর বিষের বোতল নিয়ে যায়, কথা কোন ঠিক কিনা? বাড়িতে গিয়ে অর্জন করে, যদি আমাকে বিবাহ না করে আমি জীবন দিয়ে দিব, এখান থেকে জীবিত ফিরে দিব না, বাড়িতে থেকে আসছি আর বাড়িতে ফিরবো না, যদি বাড়িতে ফিরি লাশ হয় ফিরবো, যদি আমাকে বিবাহ না করে, কথা কোন ঠিক কিনা? মোবাইলে তাদের প্রেম এত দূর পর্যন্ত চলে যায়, মা বাবা কিছুই বুঝতে পারে না, অথচ পুত্র বধূ বাড়িতে এসে হাজির হয়ে যায় বিবাহ বসার জন্য অনশন করে, কথা কোন ঠিক কিনা? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, চিঠি লেখায় আর এখন লাগে না, মোবাইল ছাড়া বলার চলে না, কথা কোন ঠিক কিনা? মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না, কথা কোন ঠিক কিনা? রাতে 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখে ঘুম আর আসে না, সারা রাত্র জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত্র জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরে পোলার ঘুম তো ভাঙ্গে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, মোবাইল সারা পোলার চলে না, পেটে ভাত নাই থাক পরনে যাই থাক, পরনে যাই থাক, পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পলার চলে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় মন বসে না, কথা কোন ঠিক কিনা? মোবাইল ফোন আসার পরে স্বামী স্ত্রী মহব্বতের মধ্যে ফাটল ধরে গেছে, মোবাইল ফোন আসার পরে মা এবং সন্তানের ভালোবাসা কমে গেছে, মোবাইল ফোন আসার পরে পরিবারের একটা যে বন্ধন থাকে সে বন্ধনটা দুর্বল হয়ে গেছে। বলবেন হাদিসটা ডকুমেন্ট হুজুর প্রমাণ কি তার? আমি বলি তার প্রমাণ হলো স্বামীর হাতেও মোবাইল, স্ত্রীর হাতেও মোবাইল, সন্তানের হাতেও মোবাইল, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, যার যার মোবাইলে তার তার চোখ গেছে, তার তার মন গেছে, ছেলেরা তো মোবাইলের নেশা, মেয়েরা তো মোবাইলের নেশা, মা বাবা যদি কোনো কাজের কথা বলে এমন ভাবে চেতিয়ে ওঠে যেন মনে হয় বড় লেখাপড়া মোবাইলে করতেছে, কথা কোন ঠিক কিনা? মোবাইল ফোন কিনে না দিলে পোলা স্কুলে যেতে চায় না, মোবাইল ফোন কিনে না দিলে মেয়ে ভাত খেতে চায় না, মোবাইল না কিনে দিলে মেয়ে এবং ছেলে অনশন করে বাড়িতে, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই মহিলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনাকে আমি সহজ সমাধান দেই, যদি বিচার করতে না পারেন তাহলে বিবাহ পড়ায়া দেন। যুবক ডাকতে বলতেছে, খলিফা, দুনিয়ার কোন মানুষ আমার সাক্ষী নাই, আমার সাক্ষী একমাত্র আমার আল্লাহ,